আমাদের ধারণা ছিল বিএনপি আমরা এবং আওয়ামী লীগ একসাথে নির্বাচন করলে আমাদের একটা দর কষাকষির সুযোগ হবে, কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই পক্ষই চাইবে তাদের থেকে আমাদেরকে সরিয়ে রেখে দিতে। আওয়ামী লীগ চাইবে আমরা যেন বিএনপির দিকে না যাই, বিএনপি চাইবে আমরা যেন আওয়ামী লীগের দিকে না যাই। ফলে আমাদের একটা রাজনৈতিক মূল্য সেখানে আমরা পাব। কিন্তু আমি যখন দেখলাম যে বিএনপির যারা আন্দোলনের মুখে বিভিন্নভাবে তারা কতগুলো ফাঁদে পড়ে গেল, এটা আমি তাদের দোষ দেই না, এটা স্বাভাবিক ছিল। আন্দোলন করলেই কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গায় হয়, সহিংসতা সৃষ্টি করা যায় বাইরে থেকে। কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ঢালাওভাবে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরানো মামলায়। নেতা কর্মী এবং ক্যান্ডিডেটদেরকে আমাদের নির্বাচনের থেকে বাইরে বের করে রাখা হলো। ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী লীগ। তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনের, এবং আমরা এটা নিয়ে কিছুটা উৎফুল্ল ছিলাম অনেকেই, যে এটার থেকে হয়তো আমরা যদি নির্বাচনে যাই কিছু ভালো সুফল পেতে পারি। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম, নির্বাচনের শিডিউল ঘোষণার পরেও দীর্ঘদিন পরেও পর্যন্ত আওয়ামী লীগ আমাদের সাথে কোনো দর কষাকষিতে আসে নাই। তাদের থেকে একটা পরিষ্কার বিষয় বোঝা গেল, যেটা পরবর্তীতে আবার বলার চেষ্টা করব। সেটা হলো তারা গ্রহণযোগ্যতার জন্য এতটুকু লালায়িত ছিল না। তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অ্যাটলিস্ট তারা গ্রহণযোগ্যতার জন্য লালায়িত ছিল না। এবং আমাদেরকে নিয়ে তাদের যে একটা একদলীয় শাসন ব্যবস্থার যে একটা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষায় সুপ্রিম লিডার একজন থাকবেন আর সরকারি দল বিরোধী দল সকলেই তার কাছে আনুগত্য প্রকাশ করতে হবে, অনুগত বিরোধী দল, সেই অনুগত বিরোধী দলের ক্যাটাগরিতে জাতীয় পার্টিকে তারা ফেলতে পারছিল না। তাদের অবিশ্বাস ছিল আমার উপরে, এটা আমার ধারণা যে আমি অনুগত বিরোধী দল হতে রাজি হব না। কাজে অনুগত বিরোধী দল ছাড়া তারা বিরোধী দল করার জন্য প্রস্তুত ছিলেন না। তারা আমাদের গলায় কিছু পচা মরা আবর্জনা ঝুলিয়ে দিয়ে আমাদেরকে অনুগত বিরোধী দল করার চেষ্টা করেছিলেন, আমি যেটাতে রাজি হই নাই। ফলে তারা আমাদের থেকে কিছুটা হলো ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলেন। কাজে আপনারা যে বলছেন গ্রহণযোগ্যতার জন্য একটা প্রচার করা হয়েছে, আমরা দল বিক্রি করেছি, তারা গ্রহণযোগ্যতার জন্য, তারা দল কেনার জন্য রাজি ছিল না, গ্রহণযোগ্যতার জন্য। এই কথাটি আপনাদেরকে আমি বলতে চাই স্পষ্ট ভাষায়। যাই হোক, পরবর্তীকালে যে কোনোভাবেই হোক, সরকারের গণবিরোধী চাপের কারণে হোক, যে কোনো কারণে হোক, সরকার আমাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু করলেন। কিন্তু নেগোসিয়েশনের প্রথম দিন থেকেই তাদের একটা অ্যাটিটিউড ছিল, তোমরা নাও যাও। তারা আমাদেরকে কোনো দর কষাকষি তেমন কোনো সুযোগ সুবিধা দেন নাই। এবং আমরা নির্বাচনের সময় হলো, আমরা নেতৃবৃন্দ বসলাম যে আমরা নির্বাচনে তখন যাব কি বাদ দিয়ে দেব। প্রশ্ন আসলো, আমাদের দল আন্দোলনে নেই, আমাদের দল নির্বাচনে যদি না যায় ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা। তারা তখন যেটা হলো নির্বাচনের আমাদের মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি, আমরা এতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করেছি। তার অর্থ রাজনীতি করব গলায় মালা নেওয়ার জন্য, না হলে মালা থাকবে না, অথবা রাজনীতি করব না। কিন্তু এখনকার রাজনৈতিক চরিত্র পরিবর্তন হওয়া শুরু করেছে, এটা আমি লাস্টের দিকে সময় বলে বলবো। সেটা হলো, এখন আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।